শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন, শহীদের বাবা মায়েরা এই সমাবেশে উপস্থিত থাকবেন, পিলখানা শহীদের সন্তান। বন্ধুরা আমার, আগামী 25শে এপ্রিল শুক্রবার বিকাল 3টায় শাহবাগে শহীদের সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ লিফলেট বিলি করবো সারা দেশে। সেই পর্যন্ত আমরা ধর্ষকদের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল, পিলখানা শাপলা এবং জুলাই গণহত্যার বিচার এবং শাহবাগে ফ্যাসিবাদের বিচারের দাবি সহ লাগাতার অবস্থান করছি। এবং আজকে যেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সমস্ত কিছুকে নস্যাৎ করতে আন্দোলনকে ব্যবহার করে আমরা আওয়ামী লীগ সরকার সহ বিগত সময়েও সেই হত্যা ধর্ষণের যে বিচার এখনো পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। আমরা দেখেছি যে ক্যাম্পাস নেতা তাকে ধর্ষণ করে হত্যা করেছিল ছাত্রলীগের নেতারা, সেই তেজগাঁও কলেজের সভাপতি রবিন, সেই ঘটনার বিচারও আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের যে এমডি আনভির কর্তৃক মনিয়া হত্যা, সেই বিচারও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। সর্বশেষ সংযোজন আমরা দেখেছি যে আসিয়া হত্যাকাণ্ড, এর পরবর্তীতে আমরা দেখেছি বরগুনায় একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই কিশোরীর পিতা যখন থানায় যে মামলা দায়ের করতে গিয়েছেন তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন স্বরাষ্ট্র উপরে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে টেক দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। আজকে আমরা বলতে চাই, এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। চট্টগ্রামে আমরা দেখেছি ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সেই হত্যারও বিচার এখনো পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে জনগণের চাওয়া অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরেও তাদের যে অগ্রাধিকার হওয়ার কথা ছিল এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা, আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন করা, সেই কোন কার্যক্রমে কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাই নাই। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত রয়েছে গণপরিষদ নির্বাচন তারা দেবেন কিনা, তারা ব্যস্ত রয়েছেন, তারা এই নতুন রাজনৈতিক দল গঠনে তারা ব্যস্ত রয়েছেন। আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয়, আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। আজকে এখানে আমরা দেখছি যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয়েছে আমরা যেন এই কর্মসূচি সংক্ষেপ করি, পালন না করি। আমরা বলতে চাই, ভয়ভীতি দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাই অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে মব ভায়োলেন্সে যারা নিহত হয়েছে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে হত্যা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে